Bismillahirrahmanirrahim. I am Muhammad Anwar Hussain, Assistant English Teacher, on behalf of the MDP Model High School, Pakundia, Kishoreganj. Welcome to my online class. In previous class, I discussed about narration. In this class, I taught you what is narration, how kind of narration, how we can change person. My request to you, you will see my previous class. Now, today I will start how we can change verb. So, let's start. Dear learners, in my class, I will say you one thing, that most of the students know that if we can change narration, we need knowledge of tense. But today, I will teach you narration without tense. So, let us. Dear student, আমি আজকে তোমাদেরকে টেন্স ছাড়াই কিভাবে ন্যারেশন পরিবর্তন করা যায়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়, আমি তোমাদেরকে সেভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে রিপোর্টিং ভার্ব সে, শ্যাল সে, ওয়েল সে থাকলে ইনভার্টেড কমার ভিতরে ভার্বের ফর্ম টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন অনুযায়ী ভার্ব পরিবর্তন হবে। মাই ডিয়ার লার্নার্স, আমি আবারও বলতেছি, যদি রিপোর্টিং ভার্ব অর্থাৎ ইনভার্টেড কমার আগে রিপোর্টিং ভার্ব সে থাকে, শ্যাল সে থাকে, ওয়েল সে থাকে, তবে কমার ভিতরে ভার্বের যে ফর্ম টেন্স এর কোনো পরিবর্তন করতে হবে না, শুধু পার্সন অনুযায়ী ভার্ব পরিবর্তন করলেই চলবে। যেমন আমি এই বাক্যটিকে ইনডিরেক্ট করলে কিভাবে করতে পারি? ডিয়ার লার্নার্স, আমরা এখন কমার ভিতরের যে রিপোর্টেড স্পিচ সেটিকে পরিবর্তন করে ইনডিরেক্ট করব। তো তোমরা জানো, আমি আমার আগের ক্লাসে বলেছিলাম, যদি ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয় তবে তিনটি বিষয়কে পরিবর্তন করতে হয়। প্রথমত পার্সন, যেটা আমি আগের ক্লাসে পরিবর্তন করে শিখিয়েছি। আজকের ক্লাসে তোমাদেরকে ভার পরিবর্তন করে শেখাবো। পরবর্তী ক্লাসে আমি নিকটের শব্দগুলিকে কীভাবে দূরত্ব শব্দে পরিবর্তন করতে হয় সেটা শেখাবো। তো চলো, আমরা কীভাবে পার্সন পরিবর্তন শিখেছিলাম। এখানে আছে আই এম এ স্টুডেন্ট, এখানে পার্সন আই। শিক্ষার্থী বন্ধুরা, আই কোন পার্সন? অবশ্যই ফার্স্ট পার্সন। আমি বলেছিলাম কমার ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে তাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে, অর্থাৎ তাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বানাতে হবে। এখানে তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারছ যেখানে রিপোর্টিং ভার্ব সেইস এবং তার সাবজেক্ট আছে শয়ীব, তার মানে হচ্ছে আমরা আইকে শয়ীবে পরিবর্তন করব। তাহলে আইকে শয়ীবে পরিবর্তন করলে কি হবে? অবশ্যই শয়ীব হবে। আর এখানে আমরা শয়ীব না লিখে শয়ীবের প্রনাউন হি লিখব। তাহলে আইটা হয়ে গেল হি। এখানে ভার্ব আছে এম। আমি বলছিলাম রিপোর্টিং ভার্ব সে, শ্যাল সে, ওয়েল সে থাকলে ভার্বের ফর্মে কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এখন আমরা কি করতে পারি? এখানে পার্সন ছিল আই, পরিবর্তন হয়ে গেছে হি। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো হুই একটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অতএব তার সাথে ইজ বসবে। তাহলে আমি এখন কি লিখলাম? ইজ লিখলাম। এই ওই ভার্বের ফর্মের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। কেন? তোমরা জানো এম, ইজ, আর এই তিনটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আমি ঠিক ইজ লিখলাম যেটা প্রেজেন্ট ফর্মেই আছে। এখন আমি বাকি কাজটুকু করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি
রিপোর্টিং ভার্ব সে, শ্যাল, সে, উইল সে থাকলে কমার ভিতরে ভার্বের ফর্ম বা টেন্সের কি পরিবর্তন করতে হবে তোমরা শিখে গেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম রিপোর্টিং ভার্ব সে, শ্যাল, সে, উইল সে থাকলে কমার ভিতরে ভার্বের ফর্ম বা টেন্সের কিভাবে পরিবর্তন করতে হয়। এখন আমরা শিখব রিপোর্টিং ভার্ব সেড থাকলে কমার ভিতরে ভার্বের ফর্ম বা টেন্সের কি পরিবর্তন করতে হবে। লেট টু স্টার্ট ডিয়ার লার্নার্স। রিপোর্টিং ভার্ব সেড থাকলে ইনভার্টেড কমার ভিতরে ভার্বের ফর্ম টেন্সের নিচের পরিবর্তন করতে হবে। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে V1 দ্যাটস মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ইনডিকে V2 লিখতে হবে। একইভাবে কমার ভিতরে ডু ডাস থাকলে কমার ভিতরে ডিড লিখতে হবে। এমিজার থাকলে অজয়ার লিখতে হবে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড লিখতে হবে। হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন দ্যাটস মিন হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাড বিন লিখতে হবে। কমার ভিতরে V2 থাকলে হ্যাড প্লাস B3 লিখতে হবে। ডিড থাকলে হ্যাড প্লাস B3 লিখতে হবে। ওয়াজয়ার থাকলে হ্যাড বিন লিখতে হবে। শ্যাল উইল থাকলে শুড উড লিখতে হবে। ক্যান মে থাকলে কুড মাইট লিখতে হবে। মাস্ট থাকলে হ্যাড টু অথবা মাস্ট লিখতে হবে। হ্যাড বিন থাকলে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ তার কোনো পরিবর্তন করতে হবে না। শুড উড মাইট থাকলে তারও কোনো পরিবর্তন করতে হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করে থাকবে, এম ইজ আর একই ফর্মের, কিন্তু পার্সন অনুযায়ী কখনো এম, কখনো ইজ আর, কখনো এম, কখনো ইজ, কখনো আর বসে, যেটা আমরা শিখেছি। ঠিক অনুরূপভাবে ওয়াজ ওয়ার, এম ইজ আর এর পাস্ট ফর্ম, এইগুলি কিন্তু পার্সন অনুযায়ী বসাতে হবে। ঠিক একইভাবে শ্যাল উইল থাকলে শুড উড লিখবা। এই শ্যাল উইল, শুড উড, সেটাও কিন্তু তুমি পার্সন ভেদে লিখবা। তারপরে আছে মাস্ট। ওকে, মাস্ট থাকলে হ্যাড টু অথবা মাস্টে পরিবর্তন করবে। আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি, আমরা মাস্ট থাকলে কখন হ্যাড টু আবার কখন মাস্ট লিখব। যদি কমার ভিতরের অংশ দ্বারা চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, তাহলে আমরা মাস্টকে ইনডিরেক্টে হ্যাড টুতে পরিবর্তন করব। আর যদি চিরকালীন বাধ্যবাধকতা না বোঝায়, তাহলে আমরা মাস্টের কোনো পরিবর্তন করব না, অর্থাৎ মাস্টকে আমরা ইনডিরেক্টে মাস্টই লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুরূপভাবে হ্যাভ হ্যাজ, এটা কিন্তু একই ফর্মের, পার্সন অনুযায়ী হ্যাভ এবং হ্যাজ বসে, যেগুলি আমরা আমাদের ক্লাসে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহজ কথায় রিপোর্টিং ভার্ব যদি সেড থাকে আর কমার ভিতরে যদি এইগুলি থাকে, অর্থাৎ এই সারির ভার্বগুলি থাকে, তাহলে আমরা ইনডিরেক্টে এই সারির যে ভার্ব আছে সেগুলি লিখে ফেলব নির্দ্বিধায়, তাহলে আমাদের ভার্ব পরিবর্তন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কিভাবে ভার্ব পরিবর্তন করবে তা বুঝতে পেরেছ। এখন আমি এটাকে এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আরও পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি। আমরা চলো উদাহরণের মাধ্যমে জিনিসটাকে আরও পরিষ্কার করে বুঝে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, হাসান সেড টু মি আই এম ইউর ফ্রেন্ড। হাসান সেড টু মি আই এম ইউর ফ্রেন্ড। এটা কোন ন্যারেশন? অবশ্যই ডিরেক্ট ন্যারেশন। তোমরা কিভাবে বুঝবে? তোমরা লক্ষ্য করো যে এখানে দুটি অংশ আছে,
একটি হচ্ছে ইনভার্টেড কমার বাহিরের অংশ, যেমন হাসান সেড টু মি, এটা হচ্ছে ইনভার্টেড কমার বাহিরের অংশ যাকে আমরা রিপোর্টিং ভার্ব বলি। আবার আরেকটা অংশ হচ্ছে আই এম ইউর ফ্রেন্ড, যাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি। এখন আমরা কীভাবে এটাকে ইনডিরেক্ট করব? আমরা ইনডিরেক্ট করলে প্রথমে লিখব কমা উঠিয়ে দিয়ে দ্যাট, যা পরে আলোচনা করা হবে। এখন আসছে পার্সন পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করতে পারছ কমার ভিতরে আই, কোন পার্সন? অবশ্যই ফার্স্ট পার্সন। পরিবর্তন হবে কার সাথে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। রিপোর্টিং ভার্ব যদি সেট হয় তাহলে তার সাবজেক্টটাকে অবশ্যই হাসান। তাহলে আমরা আইরে কী করব? হাসানের সাথে পরিবর্তন করে হাসান বানিয়ে ফেলব। তাহলে আইটা হাসান হয়ে গেলে কি হবে? হি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করে থাকবে ভার্ব পরিবর্তন। কমার ভিতরে ভার্ব কি? এম। যেহেতু রিপোর্টিং ভার্ব সেট আছে, আমরা ইতিমধ্যে জেনেছি রিপোর্টিং ভার্ব সেট থাকলে কমার ভিতরে এমিজার থাকলে ইনডিরেক্টে ওয়াজ আর লিখতে হয়। অতএব আমরা হির পরে কি লিখব? ওয়াজ লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটা পার্সন লক্ষ্য করতে পারছ, সেটা হচ্ছে ইউর। ইউর কোন পার্সন? অবশ্যই সেকেন্ড পার্সন। তাহলে আমরা সেকেন্ড পার্সনকে কার সাথে পরিবর্তন করব? অবশ্যই রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে অবজেক্ট অনুযায়ী, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট যা আছে আমরা তাই বানিয়ে ফেলব। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আছে? মি। তার মানে ইউরকে আমরা কি করব? মিতে পরিবর্তন করে ফেলব। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করে থাকবে, ইউরটা কোন কেস? অবশ্যই পসেসিভ কেস। আমরা ইউরকে মি বানাবো ঠিকই, কিন্তু যেহেতু ইউরটা পসেসিভ কেস সেহেতু আমরা মিকে পসেসিভ কেসে পরিবর্তন করব। তাহলে মেয়ের পসেসিভ কেস কি? অবশ্যই মাই, তোমরা যা আগে জানতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি কীভাবে ভার পরিবর্তন করতে হয় তা তোমরা জানতে পেরেছ। তোমরা বাড়িতে ভালো করে ভার পরিবর্তন, পার্সন পরিবর্তন মতো শিখে আসবে, এই আহ্বান রেখে আমার পরবর্তী অনলাইন ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।